আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন। তার মাধ্যমে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা, জানানোর চেষ্টা করব। এবং অনুষ্ঠানটি যেহেতু আপনাদের জন্য সাজানো, আপনারা প্রতিদিনের মতো দুটি মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন, আমরা জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন, আপনারা মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এবার আমরা আজকের মেহমানের সাথে পরিচিত হব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেমে দ্বীন এবং খতিব, বাইতুন নূর জামি মসজিদ, বিজয়নগর, ঢাকা। আমাদের সকলের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানব যে প্রথমত আমরা কোন বিষয়ে শায়েখের কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রতিদিনই জীবন ঘনিষ্ঠ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি, আজও তার ব্যত্যয় ঘটবে না। এবং আজকে কোন বিষয়টি নিয়ে কথা হতে পারে আপনারা নিশ্চয়ই সেটা অনুমান করতে পারছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা অত্যন্ত ভারাক্রান্ত সবাই, আপনারাও সবাই ভারাক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপরে, জাতির উপরে আরেকটি পরীক্ষা নাজিল করেছেন, একটা মুসিবত। আমরা জানি যে আমাদের দেশের অন্তত 12টি জেলা, বিশেষ করে বৃহত্তর নোয়াখালী এবং বিশেষ করে ফেনীর কথা বলতেই হবে, খুব ভয়াবহ অবস্থা। ফেনীর 2-3টি উপজেলা, এমনকি পৌর এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে যে পানির স্রোত এবং পানির লেভেল আরও বাড়তে পারে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, সাহায্য প্রার্থনা করছি। আমাদের দেশের প্রতি আল্লাহ রহম করুন। আমাদের এই যে মানুষ, প্রায় 36 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে, বিধ্বস্ত হয়েছে, পশু পাখি সব ভেসে গেছে। ভয়াবহ অবস্থা এবং স্মরণকালের সবচাইতে বড় এবং সবচাইতে ভয়াবহ বন্যা। এটা অনেকে মনে করতে পারছেন না যে 1988 সালের বন্যা পরিস্থিতিও এমনটি হয়নি, অনেকে বলছেন। তো এমন পরিস্থিতিতে আমরা শুনেছি যে মানুষকে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, এই বলে আত্মচিৎকার। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকে আমরা বন্যার্তদের আকুতি, আমি বাঁচতে চাই, এই শিরোনামে শায়েখের কাছ থেকে আমরা কথা শুনবো। এই মুহূর্তে আসলে আমাদের কি করণীয়, আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আমরা শুনলাম, আমরা খুবই ভারাক্রান্ত সবাই। এই অবস্থায় বন্যার্তদের আকুতি, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, এই চিৎকার, আত্মচিৎকার, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, কি কর্তব্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আসলে বন্যার্তদের এখন যে অবস্থা আপনি বর্ণনা করলেন, নতুন করে আমার আর বলার কিছু নেই। অর্থাৎ ওখানে একটি এমন অবস্থা যে আসলে প্রত্যেকে নিজের জীবনটাকে বাঁচাতে চাচ্ছে, আর কিছু এখন আর চিন্তা করার সুযোগ নেই যে আমার ধন দৌলত, আমার বাড়ি ঘর, আমার গরু ছাগল গবাদি পশু, এগুলি নিয়ে এখন আর কেউ চিন্তা করে না, কারণ অনেকের অনেক কিছুই এর মধ্যে বিলীন হয়ে গেছে। এখন সবচেয়ে বড় কথা হলো আমি যেন বাঁচি, আমার সন্তানরা যেন বাঁচে। তার মানে কতটা নিঃস্ব হয়ে গেছে। এবং এখানে এমন অবস্থা হয়ে গেছে যে আসলে যারা উদ্ধার কাজে গিয়েছে, অনেক উদ্ধারকর্মীরা আছে, তারাও হতবিহ্বল, কি করবে? কারণ যেখানে দাঁড়িয়েছে এখান থেকে যেই জায়গাটায় বাড়িঘর আছে সেখানে যাওয়ার কোনো ওয়ে নেই। আর সেখানে যদি কোনো নৌকা নিয়ে যাওয়াও হচ্ছে, স্পিড বোট নিয়ে যাওয়া হচ্ছে,
সেখানে কোন জায়গায় ঘর ছিল বা কোন জায়গায় মানুষজন আছে বা এগুলি কোনো ট্রেস আউট করা যাচ্ছে না। এবং একটি মাত্র মহাসড়ক, জি, একটাই মাত্র সড়ক আর চতুর্দিকে জঙ্গল। এবং এই সব কারণে মানে প্রতিকূল পরিস্থিতি যেমন, আবার ওখানকার ভৌগোলিক অবস্থানটাও মানে এগুলি চলার মতো না। সব কিছু মিলিয়ে আসলে আমাদের যেটা এখন করণীয়, যে সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই, বিশেষ করে আমাদের এখন বর্তমানে ছাত্র আন্দোলনে যারা রাস্তায় ছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন, আমাদের সেই ছাত্ররা যাদের ব্যাপারে আমরা খুব হতাশ ছিলাম, আমরা 2 মাস আগে 5 মাস আগেও আমরা এই প্রজন্মকে নিয়ে আমরা বলতাম এই প্রজন্ম শেষ হয়ে গেছে, এই প্রজন্ম দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু সময়ের ব্যবধানে আমরা তো অনেক কিছু দেখলাম। আর এই ইদানিং এই বন্যাকে কেন্দ্র করে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের সন্তানেরা বিশাল এক কর্মযজ্ঞ তারা সেখানে দাঁড় করিয়েছে এবং তারা প্যাকেটিং করে এবং শত শত প্যাকেটিং করে তারা অলরেডি গতকালকেই বিশাল একটা বহর পাঠিয়েছে, আজকেও তারা পাঠাচ্ছে এবং সেই সাথে তারা শিশু খাদ্যের বিষয়টাকে আলাদা করে তারা মাথায় নিয়ে তারা কাজ করছে। এই 22 থেকে 25 বছরের মধ্যে এই সন্তানগুলো যে তাদের এই যে দেশ গড়ার যে একটা মানসিকতা, এটা আসলে সেলুট জানানো আমাদের, এটা মানে তাদেরকে জানাই যে আসলে এই সন্তানগুলো এই ছাত্রদের হাতে ওরা দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে আমাদের এখন সর্বসাধারণে যেটা করণীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসলিমের বর্ণনা, দীর্ঘ হাদিসের আমি যেইটুকু আমাদের প্রয়োজন ওইটুকু আমি বলছি। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, অথবা মাদাম আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ, কোনো বান্দা যদি অন্য কোনো বান্দার কোনো কাজ তার সহযোগিতায় সে যদি এগিয়ে যায়, সে যদি সাহায্য সহযোগিতা করতে থাকে, মা কানাল আবদু ফি আউনি আখিহি, তার ভাইয়ের সহযোগিতায় যে সে যতক্ষণ আত্মনিবেদিত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন। এটা হলো একটা কথা। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ভালো কাজে, কল্যাণকর কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, অন্যায়, পাপাচার, জুলুম এই সমস্ত কাজে তোমরা কেউ একে অপরকে সহযোগিতা করবে না। তো এখন এই বন্যার্ত মানুষের সহযোগিতার জন্য এখানে কল্যাণকর কাজ, এখানে একে অপরকে সহযোগিতা করা কোরআনের নির্দেশনা যে আমাদের উপরে এটা একটা দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিসে উদ্বুদ্ধ করেছেন এবং এটাও বুঝিয়েছেন যে আমরা যতক্ষণ তাদের সহযোগিতা আমরা থাকব ততক্ষণ আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। এবং একটা হাদিসে আছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু লাহু মিন কুরাবি ইয়াউমিল আখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে কোনো মানুষের একটা কাজ, একটা কঠিন একটা কাজের ব্যাপারে, বিপদ আপদে মুসিবতে কোনো মানুষ যদি এগিয়ে যায়, তার একটা কঠিন কাজটাকে তার জন্য সহজ করে দিল, তাকে সহযোগিতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কঠিন কঠিন বিষয়গুলোকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসলে এই বিষয়গুলো আমাদের হাদিস, আমাদের কোরআন আমাদেরকে যে উদ্বুদ্ধ করে যে আসলে সহযোগিতার কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন এসে যায়, আমি সহযোগিতা কিভাবে করব? এখানে 36 লাখ মানুষ পানিবন্দী, 4 লাখ থেকে 4.5 লাখ পরিবার। তো এই এত বিপুল সংখ্যক মানুষকে আমরা কিভাবে করব? এই জায়গাটায় আবারও ফিরছি আপনার কাছে, আমাদের কি করণীয় এই পরিস্থিতিতে? আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার প্রশ্ন সাইটে আছে, বাবা পাকিস্তান থেকে একটা কোরআন হচ্ছে, ওটার বৈশিষ্ট্য হচ্ছে বাংলা উচ্চারণ নাই। আবার একটু বলতে হয়, আপনি আপনার টেলিভিশন সেটের ভলিউম কমিয়ে তারপর কথা বলুন। হ্যাঁ, একেবারে কমাই। জি বলুন, এবার বলুন। সেটা হচ্ছে আদাওয়া পাকিস্তান থেকে একটা কোরআন শরীফ দেখলাম, সেটার বৈশিষ্ট্য হচ্ছে বাংলা উচ্চারণ নাই, তবে যেখানে গুণনা হবে সেখানে গ সাংকেতিক দেওয়া আছে, যেখানে কলকলা হবে ক সাংকেতিক দেওয়া আছে, কালার করা আছে, ভিন্ন ভিন্ন কালার কোড করা আছে। আচ্ছা, অক্ষর দেওয়া আছে, ক গ এবং অক্ষর দেওয়া আছে।
বাংলায় অক্ষর দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই কোরআন শরীফটা নেওয়া ঠিক হচ্ছে কিনা, মানে ওইটা নিয়ে তেলাওয়াত করা যাবে কিনা, এটা ঠিক হবে কিনা, এটা একটা প্রশ্ন। জি, বুঝতে পেরেছি। আর একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আরবি উচ্চারণ নিজেকেই করতে হবে, বাংলা দেখান, বাংলা কোনো সুযোগ নাই, কিন্তু ওই সাংকেতিক গুলা দেওয়া আছে। বুঝতে পেরেছি, ওটা বুঝতে পেরেছি। জি, জিপলাইনের ব্যবসার টাকা খাওয়ার কিনা, বা ওদের টাকা, ওদের সঙ্গে খাওয়া দাওয়া, উঠা বসা, এগুলো আবার একটু বলুন, কাদের সাথে? জিপলাইনের যে ব্যবসা করে, শুধু ওইটাই তার ইনকাম সোর্স, জিপলাইনের ব্যবসা, এটাই। জি জি জি, বুঝতে পেরেছি বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি, আলহামদুলিল্লাহ বোন, আপনি বলুন। স্যার, আমার দুটো কোশ্চেন আছে। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমি জানি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার ইস্তেগফার পড়তেন, তো উনি কোন ইস্তেগফারটা পড়তেন? আচ্ছা। আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ওয়াশরুমে ঢোকার পরে যদি আজান শুনতে পাই, সেক্ষেত্রে আজানের জবাবটা কিভাবে দিব, বা দিতে হবে কিনা? অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা 4টি প্রশ্ন পেয়েছি। তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম, আপনি বলছিলেন যে এই দুর্গত অবস্থায়, দুর্গম পরিবেশে, এই কঠিন পরিস্থিতিতে যেখানে যোগাযোগ খুবই বিপন্ন, এই অবস্থায় আমাদের কি করণীয়? হ্যাঁ জি, এখন আমাদের করণীয়, আমরা এখন ভাবতে পারি যে আসলে এত এত মানুষের মধ্যে আমি আমার খুব যত সামান্য একটা মানে সহযোগিতা আমি কিভাবে সেখানে দিতে পারি। যে আসলে বিষয়টা হলো কি, আপনি অল্প একটু নিয়ে যান, মানে অল্প একটু সহযোগিতা করেন, এটাই কিন্তু আপনার কিন্তু অনেক বড় আপনার কাজে দিবে। সেটা হলো সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে যে আমি কথার কথা, আমি একটা টাকার অ্যামাউন্টে যদি বলি, যদি একজন মানুষ যদি চিন্তা করে আমি 100 টাকা দিব, তো 100 টাকা যদি চিন্তা করে, তাহলে কিন্তু 1 কোটি মানুষের যদি 100 টাকা করে দেয়, তাহলে কিন্তু অনেকগুলো টাকা, সুবহানাল্লাহ, অনেক টাকা। আমি কিন্তু আমার জন্য 100 টাকা, 100 টাকা, কিন্তু 100 টাকা আমি চিন্তা করি যে 36 লাখ মানুষের জন্য 100 টাকা কি হবে। কিন্তু এরকম যদি আমরা যদি 1 কোটি মানুষ যদি চিন্তা করি যে আমরা 100 টাকা করে দিব 1 কোটি মানুষ, তাহলে কিন্তু অনেকগুলো টাকা, সুবহানাল্লাহ, তাই না? এইভাবে আসলে করা। একটা হাদিসের মধ্যে এসছে, এটা মুসলিমের হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি, কোনো মুজাহিদ জিহাদের ময়দানে কেউ জিহাদ করতেছে, ওই জিহাদরত যেই মানুষটাকে, সেই লোকটাকে কোনো কিছু সহযোগিতা করলো, অর্থাৎ জিহাদরত অবস্থায় কাউকে কিছু সহযোগিতা করলো, সে হয়তো তাকে একটু পানি পান করালো অথবা কোনো কিছু করলো, তাহলে কানা কামান গাজা, সে যেন সে জিহাদের ময়দানে জিহাদে লিপ্ত হলো। সুবহানাল্লাহ। আমরা যে কারণে আমরা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আমরা শুনেছি যে মুক্তিযোদ্ধাদেরকে অনেক মায়েরা খাবার খাইয়েছেন, বাসায় আশ্রয় দিয়েছেন। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এই প্রজন্মে এসে আমরা আমাদের ছাত্র আন্দোলনের ছেলেদেরকে দেখেছি, ওরা রাস্তায় যখন ওদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বেরিয়েছে, মায়েরা তাদের সন্তান ভেবে সকলের জন্য খাবার নিয়ে গেছে। এটা যেমন একটা ঐক্যের মাধ্যমে সহযোগিতা। আজকে বন্যা প্লাবিত যে কোনো জায়গায়, অথবা আপনার পাশে যদি কোনো দুর্গত কোনো মানুষ হয়, এটা শুধু আজকের জন্য না, এটা যে কোনো সময়ের জন্য। অর্থাৎ কোথাও আগুন লেগেছে, কোথাও কোনো মানে একটা বিপর্যয় ঘটে গেছে, সেই জায়গায় আপনার সর্বাত্মক সহযোগিতা, সর্বোচ্চ সহযোগিতাটুকু আপনি এগিয়ে যাবেন। আমরা ঠিক এই মুহূর্তে আমরা যেটা করতে পারি, আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন রাজনৈতিক বিভিন্ন ইসলামিক সংগঠনের পক্ষ থেকে তারা বন্যার্তদের সাহায্যে এগিয়ে যাচ্ছেন। মসজিদের ইমাম যারা আছেন তাদের অর্গানাইজেশনের মাধ্যমে তারা যাচ্ছেন, এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস, সামাজিক সংগঠনগুলো তারা যাচ্ছেন, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, ফাউন্ডেশন, সামাজিক সংগঠন, এই সমস্ত মানে যেই সংগঠনগুলো তারা কিন্তু মাঠে রয়েছেন এবং মাঠে আছেন, এবং তারা কিন্তু দিচ্ছেন। আপনি তাদেরকে খুঁজে পেতে যদি আপনাদের কষ্ট হয়, আপনি স্থানীয় মসজিদের মাধ্যমে আপনি খোঁজ নেন, তাহলে অন্ততপক্ষে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব অথবা আপনার মসজিদের এলাকার ভলান্টিয়ার যারা ইয়াং জেনারেশন, তারাও কোনো না কোনোভাবে একটা ইউনিটি গড়ে ফেলেছে। এখন তো অনলাইনের মাধ্যমে খুব সহজেই আমি পেয়ে যাচ্ছি এবং অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকের জায়গা থেকে হোক না আমার 100 টাকা, আমরা ওটাই দিই না। এভাবে যদি প্রত্যেকে মনে করি আমি 100 টাকা, আরে 100 টাকা না, 1 টাকা করে দিলেও তো বহু টাকা হয়ে যায়। তো সেই জন্য আমরা এই কাজটুকু করতে পারি। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নাম্বার হলো আমরা আমাদের জায়গায় থেকে দোয়া করা, বেশি বেশি দোয়া করা। আমরা এই জায়গায় আবার ফিরবো একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন।
বিরতির পর আবারও প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে রয়েছেন ফদিলতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শাইখ আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা পড়েছে, আপনি অনুমতি দিলে প্রশ্নোত্তরে যাব। শুকরান। আমাদের প্রথম যে বোন টেলিফোনে দুটি প্রশ্ন করেছেন, কোরআন সংক্রান্ত ছিল প্রথম প্রশ্নটি। তিনি একটি কোরআনুল কারীম পেয়েছেন যেখানে উচ্চারণের জায়গাগুলো নিচে আরবি উচ্চারণ পুরোটা লেখা নেই, কিন্তু বাংলায় ক খ এরকম করে বোঝানো হয়েছে, যেখানে পোর করে পড়তে হবে বা যেখানে গুন্না, এগুলোকে সাংকেতিকভাবে বোঝানো হয়েছে। তো এরকম কোরআন দিয়ে তিনি আরবি শেখা বা তেলাওয়াত বা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চর্চা করতে পারবেন কিনা জানতে চেয়েছেন। হ্যাঁ জীবন, আসলে কোরআনে যদি বাংলা উচ্চারণ লেখা না থাকে, আর যদি এমন হয় যে আপনি বাংলা উচ্চারণটা পড়ে আপনি কোরআন শিখছেন, বিষয়টা এরকম যে বাংলা উচ্চারণ পড়ে কোরআন শিখছেন অথবা বাংলা উচ্চারণটা বলে আপনি কোরআন পড়ছেন, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা বৈধ নয়, এটা জায়েজ নেই। এটা সমস্ত মুফাসসিররা বলেছেন। কারণ বাংলা উচ্চারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে যাওয়াটা একদম স্বাভাবিক। কারণ আরবির কিছু দাল, দদ, তা, ত, জ, জাল এগুলির মধ্যে পার্থক্য নেই ওখানে অর্থের মধ্যে, অক্ষরের মধ্যে। কিন্তু যদি আপনি আরবি থেকেই পড়েন আর ওখানকার কোনো চিহ্নের কারণে আপনি বুঝে গেলেন এখানে কফটা বড় কফ, এটা গোল করে পড়তে হবে, রাটা পোর এভাবে মোটা করে পড়তে হবে, এই সাংকেতিক চিহ্নের যদি সহযোগিতা নিয়ে মূল আরবি থেকেই যদি আপনি তেলাওয়াত করেন তাতে কোনো সমস্যা নেই। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা ডিশ লাইনের ইনকাম করেন, ব্যবসা করেন, তাদের এই যে ব্যবসা থেকে উপার্জিত অর্থ, তাদের এই অর্থে বা তারা যদি দাওয়াত করেন তাদের বাড়িতে, তো তাদের এই উপার্জন থেকে তো তারা খাওয়া দাওয়া করছেন, তো তাদের সেখানে আহার গ্রহণ করতে পারবেন কিনা বা তাদের এই ইনকামটা বৈধ হবে কিনা? আসলে ডিশের লাইন যেটা, এটা তো আসলে একটা আপেক্ষিক বিষয়। বিষয়টা হলো এরকম যে ডিশের এই কানেকশনটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই যে আমরা যে কথাটা বলছি, ইসলামিক কথাগুলি বলছি, এই কথাগুলোও কিন্তু ডিশের লাইনটা না থাকলে সেটা কিন্তু পৌঁছতো না। কারণ আমাদের এই স্যাটেলাইটের সিস্টেমটাই এখন এই সিস্টেমে করে দেওয়া হয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এই যেমন টেলিভিশন আমরা আসতেছি, টেলিভিশনে আমাদের কাজগুলি তো ঠিক আছে। এখন যারা ডিশের লাইনের ব্যবসা করতেছে, এখন এককভাবে তো শুধু ইসলামিক প্রোগ্রাম নির্ভর এমন কোনো টেলিভিশন চ্যানেল নেই, তো বাধ্য হয়ে এখানে দেশের নিউজ আছে এবং অন্যান্য বিষয়গুলো আছে, এগুলিকে কেন্দ্র করে স্বাভাবিক যে লাইনের ব্যবসা, এই লাইনের ব্যবসাটা করা যায়। কিন্তু এটার মধ্যে অবৈধ কোনো কিছু সেটার জন্য তো মূল বিষয় না। হ্যাঁ, অনেকে বলবে যে এটার সাথে তো হিন্দি চ্যানেল, ইংরেজি চ্যানেল, বিভিন্ন চ্যানেল। বিষয়টা হলো যে এই মোবাইল সেট, আমি সহজে বলি, মোবাইল সেট এটার মধ্যে তো টেলিভিশনের চাইতেও আরও জঘন্য। মোবাইল সেটটা আমার হাতে, আমি ইচ্ছা করলে খারাপ দেখতে পারি, ভালো দেখতে পারি, কিন্তু সেজন্য কিন্তু মোবাইল জিনিসটা কিন্তু হারাম হয়ে যায়নি। মোবাইলটা ব্যবহার বৈধ, এর প্রায়োগিক ব্যবহারটা বৈধ অবৈধ নির্ভর করবে ব্যক্তির উপর। ডিশের ব্যবসাটা এটা স্বাভাবিকভাবে এটা বৈধ, এটার বিষয়টা নির্ভর করবে ওনারা চালু দিচ্ছেন। এখন আপনি আমি ব্যবহার করতেছি খারাপ এবং ভালোর জন্য, সেটা অন্য বিষয়। দ্বিতীয় নম্বর কথা হলো, যিনি ব্যবসা করেন তার বাড়িতে খাবার খাওয়াতে আপনার কোনো সমস্যা নেই, কারণ তিনি এটা ব্যবসা করতেছেন, এটার মধ্যে অন্য কোনো ধরনের অবৈধতার কোনো সম্পর্ক নেই। এখন যদি এটা হয় তাহলে যিনি টেলিভিশন বিক্রি করেন, যিনি টেলিভিশনের তারের ব্যবসা করেন, অথবা যিনি ডিশ যে ওয়াইফাই লাইনের ব্যবসা করেন, তাহলে তো ওয়াইফাই রাউটার যারা বিক্রি করে তাদের বাড়িতে খাওয়া যাবে না। না, এটা সমস্যা নেই, শরীয়তের মধ্যে এত কঠোরতা করা হয়নি। হালাল এবং হারামের মধ্যে আপনি বুঝবেন যে তার হারাম ইনকাম আছে কিনা। আর এই ব্যবসাটা যেহেতু এটার সাথে ভালো মন্দ মিলানো আছে এবং এটা স্বাভাবিক প্রক্রিয়ায়, এটা একদিকে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার অংশ হিসেবে, সুতরাং এই বাড়িতে খাওয়াও যাবে এবং এই ব্যবসা করা যাবে। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন দুটি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্নটি ছিল যে কোন ইস্তেগফারটি বেশি সুন্নাহ সম্মত এবং পরিপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা বেশি পড়তেন? বোন, আসলে হাদিসে যেটা আছে, ফাইন্নি আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরু ফিল ইয়াউমি মিআতা মাররা, বুখারীর বর্ণনা, যে আল্লাহর শপথ আমি
প্রতিদিন 100তম বার ইস্তেগফার করতাম। আপনার প্রশ্ন হলো কোন ইস্তেগফারটা করতেন। এখন বিষয় হলো ইস্তেগফার বলতে অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে পানা চাইতেন। এটা হলো মৌলিক কথা। আমরা যখন সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে তখন একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই দিকে সালাম ফিরাতেন ইস্তাগফারা সালাসান, আল্লাহ রসুল 3 বার ইস্তেগফার পড়তেন। এটা হলো স্বাভাবিক, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এভাবেও পড়তে পারেন। আরেকটা জিনিস, হাদিসে যে ইস্তেগফারের বর্ণনা আছে সেটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমাদের দেশে যে প্রচলিত ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা আমাদের দেশে ওলামায়ে কেরাম হয়তো সহজ শব্দমালা দিয়ে এটা হয়তো পড়েছেন, তখন সুন্নাহর এত ব্যাপক প্রচলন ছিল না। তো আপনি পড়লে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা হলো একদম সহিহ সুন্নাহসম্মত। যদি আপনি আমাদের দেশের প্রচলিত রকম তাতেও আপনার কোনো সমস্যা নেই, পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100তম পড়ছে, আপনি যদি পড়তে চান তাহলে আপনি কি পড়বেন? আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেটা সালাম ফিরানোর পর আল্লাহ রসুল 3 বার পড়তেন। এই ইস্তেগফারটা আপনি এভাবে পড়লে 100তম বার পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বক্তব্য সেটার সাথে সুন্নাহসম্মত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদের সাথে আরও দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে কোনো কারণে, আপনি আবারও চেষ্টা করুন। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি থেকে বলছি, আমার 3টা প্রশ্ন। জি বলুন প্লিজ। প্রশ্ন হলো, একটা অনুষ্ঠানের একজন দর্শকের একটু প্রশ্ন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কালকে বেদবি হলে প্রথমে মাফ চাই। আচ্ছা বলুন, আপনি একটু সংক্ষেপে বলার চেষ্টা করবেন। জি না সেটা একটু সময় নেব, কিন্তু না বুঝায় বলে তো বুঝতে পারবেন না। জি জি আজকে আমি তো এই বিকালের অনুষ্ঠানও ধরতে পারি না, এখন 4টার সময় হওয়াতে ধরতে পারি না। কিন্তু ধরতে না পারলে, প্রশ্ন করতে না পারলে আমি কিন্তু নিয়মিত শ্রোতা। এটা না আসলে আমার পেটের ভাত হজম হয় না। আমি কোনো টিভি দেখি না, কোনো কিচ্ছু করি না, শুধু এই অনুষ্ঠানটা দেখি। এবং আপনার সাথে বিনয়ের সাথে বলি, আমি একসময় কান্নাকাটি করতাম যে কি করে আমি ইন্ডিয়ান সিরিয়াল থেকে বের হয়ে আসবো, ইন্ডিয়ান টিভি থেকে বের হয়ে আসবো। হ্যাঁ, নামাজটা পড়ে এসে দৌড়েই ওইগুলো দেখা। আল্লাহর অপার রহমতে আমি নেক্সাস টিভির খোঁজ পেয়েছি, এবং সে থেকে আমি কিভাবে যেন আল্লাহর অলৌকিক একটা আমার উপর রহমত যে আমি সেখান থেকে বের হয়ে আসছি। দেখো, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ। এখন আমার কথা হলো, যেহেতু আমি বিকাল অনুষ্ঠানটা ধরতে পারি না, আমার নানান ধরনের অসুবিধা, আমি কোন রকমে খুবই কষ্ট করে আমি সকালে পূর্ণ প্রচারটা দেখি। তখন আমার বুয়া থাকে, আমার রান্না বান্না থাকে, তারপরে আমি দৌড়ে যাই আবার আসি, আবার যাই আবার আসি, কোনোটা হয়তো মিস করে ফেলি। যেমন ধরেন সূরা কাফিরুনের যে একটা প্রশ্ন এসেছিল, এটা আমারও প্রশ্ন ছিল, কিন্তু সেটা আমি মিস করেছি। আজকে সকালে গাজীপুর থেকে আরিফা নামে একজন মহিলা এত সুন্দর একটা প্রশ্ন করেছেন, তার ছেলেকে কিভাবে আলেম বানাবেন। এবং তার আগে একটা সম্পূরক প্রশ্ন করেছিলেন যে মাঝে মধ্যে এক ধরনের প্রশ্ন হয়, উত্তর আসে আরেক ধরনের। প্রশ্নটা শোনার পরে থেকে আমাদের যে ছিলেন, মানে যে সঞ্চালক সাহেব ছিলেন, আমার খুবই প্রিয় একজন মানুষ, মোস্তফা জামান, উনি খুব মিষ্টি করে হেসে জায়গাটাকে মিনিমাইজ করলেন। সাথে সেই পাবনা থেকে মুসাম্মদ নীলা বেগম, যাকে আমি মিষ্টি পাখি বলে ডাকি। হ্যাঁ, আমি কিন্তু সবাইকে একটা একটা নাম দিই, আমি ওদের সবচেয়ে সিনিয়র দর্শক, আমি আপনাদের 70। আলহামদুলিল্লাহ। আমি সব কথাকে মৃত্তিকা মনিকার নামে ডাকি, এক নামে ডাকি, ওই নীলাকে এক নামে ডাকি, এরকম যারা নিয়মিত যারা প্রশ্ন করে ওদেরকে আমি একটা নাম দিই, মিষ্টি পাখি। সেই মিষ্টি পাখি কি করলো, প্রশ্নটি যদি ছোট করে বলতেন। আমার প্রশ্নটা আছে, আমি ছোট করে বলবো, কোনো সময় নেই না, আমি অনেক দিন যাবত প্রশ্ন করি, অনুষ্ঠানে হাজির হতে পারি না। সেটা হলো, সাথে সাথে উনি এমন কড়া ভাষায় প্রতিবাদ করলেন সেই প্রশ্নটার। আমি একজন নিয়মিত দর্শক, আমি আপনাদের অনুষ্ঠান সবসময় দেখি, আমি হলাফ করে বলতে পারি কখনো আপনাদের এই ধরনের কোনো ভুল হয় না। আমি খুব কষ্ট পেয়েছি। ওই আরিফা, যে গাজীপুরের যে আরিফা, উনি কিন্তু খুব বিনয়ের সাথে বলতেছিলেন যে আমি অতিশয় সম্মানের সাথে অনুষ্ঠানকে অতি সম্মানের সাথে আমি প্রশ্ন রাখতেছি, যে খুব বিনয়ের সাথে প্রশ্ন রাখতেছি যে মাঝে মধ্যে এরকমটি হয়ে যায়,
হ্যাঁ আমিও বলবো এরকমটি হয়ে যায়, সেটা হয় আমাদের দোষে। আমরা টিভি ছেড়ে হইচই হল্লা চিল্লা করে উচ্চস্বরে কথা বলতে থাকি, কথা বলার সময় তুতলামি করতে থাকি, জড়তা করতে থাকি, যার জন্য প্রশ্নটা অনেক সময় হয়ে যায়। আমিও কিন্তু চাকরি জীবনে, শুনেন, আমিও কিন্তু চাকরি জীবনে জি, আপনার মূল প্রসঙ্গটিতে যদি একটু আসতেন, কারণ অন্য দর্শকরা ওয়েটিং এ রয়েছেন। না না না, ও না, মূল প্রশ্নটা হলো যে এরকম ভাবে একজনকে আমরা কষ্ট দিয়ে কথা না বলি, এবং আমি যদি নিজেকে শুধু অবশ্যই না, এটা পরিত্যাজ্য। না 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 না, এটা আমি যদি নিজেকে নিয়মিত দর্শক মনে করি, আর কেউ নিয়মিত দর্শক না, আমি কিন্তু নিয়মিত দর্শক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে আমি শুনতেছিলাম যে মৃত্তিকামণি একটা প্রশ্ন একভাবে হচ্ছে, বাড়ি দ্বারা মৃত্তিকামণি, জি জি বলুন, একভাবে হয়েছে, উনি উত্তরটা পেয়েছেন এইভাবে। আচ্ছা, অনেক শুক্রিয়া, আপনার কথাটি আমরা বুঝতে পেরেছি। শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন এবং আমাদের আয়োজনটাকেও কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবারও ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন ফোনে দুটি প্রসঙ্গ করেছিলেন, আমরা একটি প্রসঙ্গের উত্তর নিয়েছি আপনার কাছ থেকে বিরতিতে যাওয়ার পূর্বে। ওনার আরেকটি প্রসঙ্গ হলো যে ওয়াশরুমে থাকা অবস্থায় যদি আজান হয়, সেক্ষেত্রে তিনি আজানের উত্তর দিবেন কিনা। হ্যাঁ, যে বোন আসলে ওয়াশরুমে থাকাকালীন আজানের শব্দ শুনলে আপনি সেখানে জবাব দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এরকম আলাদা করে বাথরুমের খুব একটা ব্যবস্থা ছিল না, তো যেখানে থাকতেন সেখান থেকে একটু দূরে গিয়ে তাদের প্রয়োজনটা সারতেন, তো সেখানে একটু হয়তো একটু ঘেরাও দেওয়া থাকতো। তো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রয়োজন সারছেন, অর্থাৎ এসেঞ্জার করছেন, তো এমত অবস্থায় আরেকজন সাহাবী তিনি হয়তো বুঝতে পারেননি, তিনি সালাম দিয়ে ফেলেছেন। তো সালাম দিয়ে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কার্যক্রম সেরে যখন বেরিয়ে এসেছেন, তখন তিনি তার সালামের জবাব দিয়েছেন। তার মানে হলো এই রকম কার্যক্রমের জায়গায় কোনো কিছুর সালামের জবাব দেওয়া অথবা আজানের জবাব দেওয়া, সেটা দেওয়া যাবে না। আপনি বাথরুমে চলে গেছেন, আপনি আজান শুনছেন, আপনি ওই সময় অফ থাকবেন, আপনি ওখান থেকে আপনার স্বাভাবিকভাবে আপনি ওখানকার প্রয়োজন শেষ করে এসে আপনি ওই জবাবগুলো আপনি দিয়ে দিবেন। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর অনলাইন থেকে একটি প্রশ্ন নিব শায়েখ। আর.এস. সাইম উনি লিখেছেন যে কেউ যদি ফজরের সালাত ভুলবশত মানে ঘুম থেকে না উঠতে পারার কারণে যদি সময় মতো আদায় করতে না পারেন, পরবর্তীতে যদি তিনি ঘুম থেকে উঠে সাথে সাথে আদায় করে নেন, তাহলে কি সেটা কাজা নামাজ হবে নাকি আসলে সেটা নামাজ মূল নামাজ বলেই বিবেচিত হবে? আসলে হাদিসে যে বক্তব্য আছে যে মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এই হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে আপনি ঘুমিয়ে পড়েছেন, এটা আপনার সবসময় হয় না। হঠাৎ ঘুমের কারণে আজকে আপনি পড়তে পারেন নাই, এখন উঠে গেছেন, তাহলে এটা কাজা না, এটা আপনার ওয়াক্তীয় নামাজ হিসেবেই ধরা হবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই আপনার ওয়াক্ত। ঘুম এটা আল্লাহর মানুষের কন্ট্রোলের বাইরে, আর এটা নিয়মিত করে ফেললে তখন তো আর এটা হবে না, তখন তো একটা বদ অভ্যাস হয়ে যাবে। তো সেজন্য আপনার হঠাৎ দু এক সময় যদি হয়ে যায়, তাহলে সেটা কাজা না, এটা আদায় হিসেবেই গণ্য হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান আমাদের উপরে। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একজন দর্শক যুক্ত আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, বলুন। আপনাদের মোবারকবাদ জানাই, আমি সুযোগ পেলাম আর কি। অনেক শুকরিয়া, আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, বলুন। জি, আমার তিনটা প্রশ্ন, আমি সংক্ষেপে বলছি। একটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা হলো মাইকে যে কোরআন তেলাওয়াত করা হয়, তো ওখানে আমরা যতটুকু জানি কোরআন সম্পর্কে অনেক তেলাওয়াতের 14 জায়গায় তেলাওয়াতের নিয়ম আছে। তো মাইকে কোরআন তেলাওয়াত যেহেতু করা হয়, আমরা তো অনেকে শুনছি, রাস্তাঘাটে যাচ্ছি, অনেকে সিজদা করছি না, এটা কি শরীয়ত সম্মত হয় কিনা, এই একটা প্রশ্ন। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো আমরা যে নামাজ, কোন নামাজের পরে কোন সূরা পড়লে বেশি আমল হয়, এটা আমি আসলে ভুলে গেছি, একটু কাইন্ডলি শায়েখ যদি শায়েখের মাধ্যমে আরেকবার। কোন নামাজে কোন সূরা মানে সুন্নাহ সম্মত, মানে কোন নামাজের পরে, ওই যে সূরা ইয়াসিন আমরা ফজরের নামাজের পরে পাঠ করলে ভালো হয়, সূরা মুলক রাতে পাঠ করলে ভালো হয়, বুঝতে পেরেছি। জি, এই বিষয়গুলা আরেকটু যদি রিপিট করতেন। জি জি জি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমাদের যে কোরআন আমরা তাফসীর কোরআন পড়ার চেষ্টা করি অনেক সময়, তো আমাদের একটা ভালো বাংলা তাফসীর কোরআন শরীফের হুজুর যদি একটা
প্রকাশনার কথা বলতেন, ওকে ওকে, অনেক শুক্রিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি মোহতারাম, বলুন, একটু দ্রুত বলবেন, সংক্ষেপে। প্রথম প্রশ্ন, আমরা সাধারণ মুসল্লি, জি, অনেক সময় ওয়াক্তি ইমাম থাকে না, পেশ ইমাম থাকে না, ওই সময় আমাদেরকে হয়তো ইমামতি করতে হয়। তো ওই ক্ষেত্রে যেহেতু মাসলা মাসাইল তেমন বুঝি না, তো ওই নামাজ অবস্থায় রুকু এবং সেজদাতে সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আলা এবং তাশাহুদে একটু সময় আমরা যদি বেশি নেই, সেই ক্ষেত্রে এটা শরীয়ত কতটুকু করে, এলাও করে? অথবা দেখা গেল যে মুসল্লি আসলে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলতে পারলো কিনা, এই মনে করে যদি পেশ ইমাম একটু সময় নেয়, তাহলে কি পেশ ইমামের কোনো হাদিস কোরআন থেকে যদি কিছু বলতে? বুঝতে পেরেছি। আরেকটা, মহিলারা নামাজের শেষে হঠাৎ করে মাথার কাপড় পরে গেলে, তারপরে আবার অথবা মাথায় কাপড় দিল না, ঘরে কেউ নাই, ওই অবস্থায় কি কোরআন শরীফ পড়তে পারবে কিনা? আচ্ছা, অনেক শুকরিয়া। জি, 3 নম্বর প্রশ্ন হলো, আমরা অনেক সময় খেতে খামারে কাজ করি, গোবরের কাজ করি বেশ, তাই ওই সময় আমাদের জিকির করতে পারবো কিনা, এবং গাই ধোয়াইতে গেলে অনেক সময় দুধ নামাইতেছি, ওই সময় আমরা বিসমিল্লাহ বলতে পারবো কিনা, যেহেতু টয়লেটে এখানে ওখানে এগুলা বলা যাবে না, সেক্ষেত্রে বরাবর তো আমরা একটু কাজের ক্ষেত্রে এই সব আসলে কি করণীয়? বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও কিছু প্রশ্ন এসছে জীবন ঘনিষ্ঠ। আমরা তার পূর্বে আমাদের এক বোন ফোনে আরেকটি প্রসঙ্গ অবতারণা করেছেন, আমাদের একজন সিনিয়র দর্শক। তিনি বলছিলেন যে আমাদের এখানে একজন দর্শকের একটি প্রশ্ন ছিল এরকম, যে অনেক সময় দেখা গেছে যে মানে প্রশ্ন যেটা করা হচ্ছে সেটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হয়তো তিনি যেটা চাচ্ছিলেন সেটা হয়তো তিনি পাচ্ছেন না। এই প্রসঙ্গটি তিনি শেয়ার করেছিলেন। তো আমাদের এখান থেকে উপস্থাপক যিনি ছিলেন সম্মানিত, তিনি হয়তো বিষয়টাকে উনি বলেছেন যে না, এটা সাধারণত হয় না, বা হলেও তিনি হয়তো কথাটা তার কথা মতো আর কি, তিনি সেটাতে একটু মনোকষ্ট পেয়েছেন, যে জিনিসটা আরেকটু সফটলি বলা যেত কিনা, বা এইরকম বলার অবকাশ আছে কিনা। তো এই বিষয়ে আপনি যদি একটু নাসিহা করতেন। জীবন, আসলে তো আপনারাই তো আমাদের দর্শক, আপনাদেরকে নিয়েই তো আমাদের এই প্রোগ্রাম। আপনারা আছেন বলেই তো আমরা দিনের কিছু দাওয়াতের কাজ করতে পারছি। তো আপনার যে কষ্টের জায়গাটা, সেটা আমরাও আপনার কষ্টে, আপনার ব্যথায় আমরা ব্যথিত। তো আমাদের এখানে দুটো বিষয় আপনার, সেটা হলো আপনি যে প্রশ্ন করেন সেটার উত্তর যথাযথ না। এটা হয়তো বা হতে পারে যে যিনি এখানে কথা বলেন তিনি হয়তো সেটাকে কিভাবে বুঝেছেন, কিভাবে বলছেন, এটা আসলে উনিই বলতে পারবেন। সেটা তার আমরা প্রাথমিকভাবে কারণটা কিন্তু উনিও বলে দিয়েছেন। অনেক সময় ফোনেও কিন্তু সঠিকভাবে ধরা যায় না। আবার কখনো কখনো এমন হতে পারে যে আমরা কিছু শব্দ শুনি, কিছু শব্দ শুনি না, বা এই অস্পষ্টতার কারণেও হতে পারে, এটাও কিনা এক। এরপরে উপস্থাপকের যে বিষয়টি বলেছেন, এটা হয়তো তিনি ওই উপস্থাপনার জায়গায় বসে তিনি হয়তো ততটা স্বাভাবিকভাবেই হয়তো বলেছেন, তিনি আঘাত করার জন্য হয়তো বলেন নাই, কিন্তু কথাটা হয়তো আরেকটু সুন্দরভাবে, এবং যার কথা বলেছেন তিনি তো সুন্দরভাবেই বলেন। তো তারপরেও আমরা বিষয়টি দৃষ্টি আকর্ষণে নিব ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে আপনাদের মনের দিকেও খেয়াল রেখে কথা বলতে পারে, যাতে করে আপনারা মনে আঘাত না পান, কষ্ট না পান। কিন্তু আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমাদের এই দাওয়াতি কার্যক্রম, আল্লাহ আমাদেরকে কবুল করুন, দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা আছে, হাতে সময় আমাদের কম, তা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সবগুলো ছোট করে। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। মুহাম্মদ বদরুল আহসান, উনি জানতে চেয়েছেন যে কাবলাল জুমা এবং বাদাল জুমা 4 রাকাত সুন্নত যে নামাজ, তা 2 রাকাত করে পড়া যাবে নাকি একসাথে 4 রাকাত করে পড়তে হবে?
কাবলাল জুমা বাদাল জুমা এই নামে তো আসলে এটা নিয়ে বিতর্ক যে কাবলাল জুমা বাদাল, আসলে জুমার নামাজের আগে 4 রাকাত এবং জুমার নামাজের পরে 4 রাকাত। আসলে জুমার নামাজের আগে 4 রাকাত, এটা 4 রাকাত একসাথে পড়া না, এখানে 2 রাকাত 2 রাকাত করে আপনি পড়বেন। জুমার নামাজের পরে যেটাকে আমরা বাদাল জুমা বলি, জুমার রাকাতের 4 পরে, এটার ব্যাপারে 2টা বিধান। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদে নামাজ পড়ে, মান আরাদা মিনকুম মুসাল্লিয়ান বাদাল জুমাতে ফালিউসাল্লি আরবাআন, জুমার নামাজের পরে যদি কেউ তাৎক্ষণিকভাবে ওই মসজিদেই যদি নামাজ আদায় করতে চায় তাহলে ফালিউসাল্লি আরবাআন, তাহলে সে 4 রাকাত নামাজ আদায় করবে। আর যদি কেউ যদি ঘরে চলে আসে তাহলে সে 2 রাকাত আদায় করবে। হিসাবটা এরকম, এটা মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরামের যুগে আমলগুলো হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাদেরকে বাধা দেন নেই, বরং এইভাবে বর্ণনা করেছেন। এটি সুন্নাহসম্মত। অনেক শুকরিয়া শেখ। সাইদা মিম উনি লিখেছেন যে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে আইয়ামে বীজের রোজা রাখার ক্ষেত্রে বাংলাদেশে যখন 15 তারিখ, তখন দেখা যাচ্ছে সৌদি আরবে 17 তারিখ। তো এই ক্ষেত্রে অনেকে তাকে নাকি বলছেন যে আপনার রোজা হবে না। তো এই বিষয়টা তিনি জানতে চেয়েছেন। বোন, আপনাকে যিনি বলেছেন তিনি আসলে না জেনে বলেছেন। আমাদের এখানে চাঁদ দেখে যে তারিখ নির্ধারণ করা হয়, আমাদের দেশে স্বাভাবিকভাবে আরবি মাস যখন শুরু হয় সেই মাসের হিসেব করেই কিন্তু আইয়ামে বীজ ধরা হবে। এটাকে সৌদি আরবের সাথে মিলিয়ে এই ঝামেলার মধ্যে আপনি যাবেন না। এটা করতে গেলে ঝামেলা, যদি সৌদি আরবের সাথে মিলাতে যান তাহলে সেহরি, ইফতারি, অন্যান্য বিষয়গুলো বহুত ভেজাল লেগে যাবে। আর মাস যেহেতু আমরা গণনা করি আমাদের দেশ হিসাবে, সুতরাং এই মাসের হিসাবে আইয়ামে বীজ 13, 14, 15 আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর শেখ ফোনে আমাদের এক ভাই 3টি প্রশ্ন জানতে চেয়েছেন। 3টি প্রসঙ্গ। প্রথম প্রসঙ্গটি হলো যে কোরআন তিলাওয়াত সংক্রান্ত। মাইকে অনেক সময় কোরআন তিলাওয়াত হয়, আমরা রাস্তাঘাটে চলাফেরারত অবস্থায়, তখন হয়তো সাজদার আয়াত আমি শুনলাম, আমি তো তখন সাজদা দিতে পারছি না, কি করণীয়? এই জন্য আসলে মাইকেস এই উচ্চ আওয়াজে কোরআনের কারিমের তেলাওয়াত বাজানো, এটা ওলামায়ে কেরাম, ফাকাহে কেরাম এটাকে বৈধ মনে করেন না। কারণ এটা হলো কোরআনে কারিমের সম্মান নষ্ট হয়। কোরআনের আদব হলো যখন কোরআন তেলাওয়াত হবে তখন সবাই মনোযোগ সহকারে শুনবে। তো মাইকে যখন কোরআন বাজে তখন কিন্তু মানুষ এই কাজ ওই কাজ বিভিন্ন কাজে কর্মে থাকে, মনোযোগ দিয়ে কেউ কোরআন শোনে না। এমনকি কখনো কখনো কোরআন বাজতে থাকলে অনেক মানুষ বিরক্ত বোধ করে। এই জন্য প্রথম কথা হলো মাইকে বা উচ্চস্বরে ওইভাবে অপ্রয়োজনীয় কোরআনে কারিম এরা বাজাবে না। এরপরে দ্বিতীয় কথা হলো যে কোরআনে কারিমের আওয়াজ শোনার পরে যদি আপনি বুঝেন সেজদার আয়াত এখানে আছে, তাহলে তাৎক্ষণিকভাবে দিতে না পারলেও আপনি আপনার গন্তব্যে এসে আপনি সেজদার আয়াতটা আপনি সেজদা দিয়ে দিবেন। এটাই হলো শরীয়তের বিধান। অনেক শুকরিয়া শেখ। ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি জানতে চেয়েছিলেন আপনার কাছ থেকে যে কোন সূরা কোন সময় পড়লে ফজিলত। জি, আপনি সূরার বিষয়গুলো জানতে চেয়েছেন। এই ব্যাপারে তো হাদিসে অনেক বর্ণনা আছে। কিতাবু বাবু ফাযাইলুল কোরআন, তিরমিজিতে একটা অধ্যায় আছে যেখানে কোরআনে কারিমের ফজিলত অধ্যায়। আমি সংক্ষেপেভাবে যদি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি সূরা ফালাক নাস পড়তেন, অন্যান্য দোয়াগুলো পড়তেন। আপনি যেহেতু সূরার স্পেসিফিক বলছেন এই জন্য শুধু সূরাগুলি আমি বলছি। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্যান্য যে তাসবিহাতগুলো ওগুলি পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক নাস পড়তেন এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন এবং আয়াতুল কুরসি পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পরে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এশার নামাজের পরে অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক পড়তেন এবং সূরা দুখান পড়তেন। তো সেটা আমাদের ওস্তাদরা যখন আমাদেরকে পড়াতেন বা আমরা দেখেছি যে সূরা মুলক এশার নামাজের পরে, অর্থাৎ এশার নামাজের পরেই মানুষ সাধারণত খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সুতরাং ঘুমানোর আগে অর্থাৎ একদম ঘুমাতে যাওয়ার আগে যদি পড়তে না পারে এশার নামাজের পরেই আপনি সূরা মুলক পড়ে ফেলবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, আর জুমার দিন জুমার নামাজের আগে বা পরে সূরা কাহাফ পারলে পুরা পড়বেন, একান্ত না পারলে প্রথম 10 আয়াত আপনি তেলাওয়াত করবেন। এটাই সামগ্রিকভাবে ছোট্ট করে এটা সূরা তেলাওয়াতের আমল এটা আর কি। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার তৃতীয় প্রশ্ন ছিল যে আপনার কাছ থেকে কিছু মানে কোরআনের তাফসিরের কিতাবের কিছু রেফারেন্স চাচ্ছিলেন, কোন প্রকাশনীর তাফসিরগুলো পড়তে পারেন? আসলে তাফসিরের ব্যাপারে বা তরজমার ব্যাপারে যদি বলেন, যদি তাফসিরের ব্যাপারে আপনি বলেন তাহলে সহজে যেই তাফসিরটা আপনি পড়তে পারেন সেখানে মনে রাখতে পারবেন কিনা, যেমন সহজে যেটা আমরা পাই সেটা হলো তাফসিরে ইবনে কাসির। এটা খুব সহজে এবং হাদিসের আলোকে তাফসিরটা করা, তাফসিরে ইবনে কাসির, এটা একটা পারেন। এরপরে আপনি তাফসিরে মারিফুল কোরআন সংক্ষিপ্ত একটা আছে, একটা আছে 8 খণ্ডে, আর কাছে সংক্ষিপ্ত, এটা আপনি পারেন। এরপর আছে তাফসিরে তাওজিহুল কোরআন, এটা আল্লামা শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা। তো মোটামুটিভাবে এই কটা মানে জেনারেল শিক্ষিত যারা আছে তাদের জন্য সুন্দর। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন 1 খণ্ডে যেটা এখন বাংলা বাজারে পাওয়া যায়, আরেকটা হলো তাফসিরে তাওজিহুল কোরআন যেটা শাব্বির আহমদ ওসমানী,
তিনি এটা তাফসির করেছেন। এই 3টা মৌলিকভাবে, এর বাহিরে বিস্তারিত ওগুলি এত জেনারেল শিক্ষিত যারা তাদের জন্য কঠিন হয়ে যাবে। আর তর্জমা যদি হয়, অনুবাদ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি এটা একটু দেখে, নির্ধারিত কোনো প্রকাশনা অনেক কোম্পানি থেকে বের করে, আপনি এটা দেখে একটু অনুবাদটা, উচ্চারণ ছাড়া অনুবাদটা আপনি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে আরও একটি প্রশ্ন নিচ্ছি। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, উনি লিখেছেন, তাওবা করার পরেও যদি কেউ একই গুনাহ বারবার করতে থাকে তাহলে এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তাওবার ব্যাপারে কোরআনে কারিমের আয়াতও আছে যে কেউ তওবা করার পরে যদি এরপরে আবার যদি সে কুফরিতে লিপ্ত হয়, এরপরে আবার সে তওবা করে আবারও তো কুফরিতে লিপ্ত হয়, যেমন ইন্নাল্লাযীনা কাফারু সুম্মাজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লিয়াহদিয়াহুম সাবিলা, এরকম আয়াতে আছে। এবং হাদিসের মধ্যে আছে যে যদি কেউ তওবা করে, তওবা করার পর আবারও সে গুনাহ করে, আল্লাহ পাক তাকে আবার তওবা করার সুযোগ দেন, আবার তাকে মাফ করেন। এক পর্যায়ে যখন নাকি করতে করতে অনেকবার করে ফেলেন, তখন তার এই তওবাটাকে আর কবুল করেন না। সুতরাং তওবা করার পরে যদি একই গুনাহ আবার করা হয়, তাহলে তিনি তওবা করে চেষ্টা করবেন তিনি সেখান থেকে ফিরে আসার জন্য। যদি বারবার করে বারবার ফিরে আসতে না পারেন, তখন কিন্তু এই তওবাটা আর কার্যকরী হয় না। সেজন্য এদিকে খেয়াল রাখা দরকার ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। ফোনে আমাদের আরেক ভাই 3টি প্রসঙ্গের অবতারণা করেছেন। প্রথম প্রসঙ্গটি ছিল যে ইমাম সাহেব মসজিদে না থাকা অবস্থায় যখন মুসল্লিদের মধ্য থেকে কেউ একজন ইমাম হন, সেক্ষেত্রে ওনারা রুকু এবং সাজদাতে একটু বেশি সময় নেন যাতে করে সবাই সুন্দরভাবে পাঠ করতে পারেন। তো একটু বেশি সময় রুকুতে এবং সাজদায় বেশি সময় অতিবাহিত করাটা, এটা সালাতের জন্য কোনো ক্ষতিকারক কিছু কিনা? রুকু এবং সাজদাতে দীর্ঘ সময় থাকাটাই হলো সুন্নাহ, কিন্তু এখানে একটা বিষয় আছে। বিষয় হলো যখন জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবেন, তখন সেখানে আপনাকে খেয়াল করতে হবে যে পিছনে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির মুসল্লিরা কিন্তু থাকে। আর তাসবিহ বাদ দিয়ে আপনি শুধু পড়ে থাকা, এটা কিন্তু শরিয়া সম্মত না। আপনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা আপনি 3বার পড়া দরকার, 3বারের জায়গায় আপনি 5বার পড়তে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এতটা বেশি সময় আপনার নেওয়া ঠিক হবে না জামাতে, কারণ পিছনে যেই মুসল্লিরা থাকে, অনেকে দেখা যায় অসুস্থতাজনিত কারণে দীর্ঘ সময় সেজদায় থাকতে তার কষ্ট হতে পারে, রুকুতে তার কষ্ট হতে পারে। এই জন্য স্বাভাবিকভাবে নিয়ম হলো 3বার। এই 3বার আপনি পড়ে আপনি উঠে যাবেন। আরেকটি বিষয় আপনি বলেছেন যে আপনার মনে হয় পিছনে কেউ পড়তে পারছে না বা এরকম করে, আসলে আপনি স্বাভাবিক গতিতে পড়বেন, বেশি তাড়াহুড়া না, বেশি ধীরেও না, তাতে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে আপনার যিনি ইমামতি করবেন তার এটা চিন্তা করতে হবে না। জি, অনেক শুকরিয়া শেখ। মহিলারা কোরআন তেলাওয়াতের সময় যদি মাথার কাপড় না থাকে, ঘরে যখন কোরআন তেলাওয়াত করবেন, কোনো সমস্যা আছে কিনা? না, ঘরে যদি সেখানে যদি অন্য কোনো পুরুষ না থাকে, তাহলে মাথার কাপড়টা হয়তো আপনি বলেছেন যে পড়ে যায়, যদি একটা মাথায় কাপড় সারা পড়তেছে ওইটা না, আরেকটা হলো মাথায় কাপড় পড়ে গেছে। মাথায় কাপড় পড়ে গেলে এতে কোনো তার সমস্যা নেই, মাথায় কাপড়টা আবার তুলে নিবে, বাস কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু মাথাটাকে ঘুরে রেখে, এটা কোরআনে কারিমে তেলাওয়াতের আদবের পরিপন্থী এবং তাজিমের পরিপন্থী, এটাকে পরিহার করতে হবে। জি, আমাদের এই ভাই আরও একটি কথা বলেছেন যে ওনারা যখন খেতে খামারে কাজ করেন, অনেক সময় মানে গাভী দহন করছেন, সেখানে হয়তো নাপাক জিনিস গোবর আছে আশেপাশে, সেই ক্ষেত্রে তিনি জিকির করতে পারবেন কিনা, দুরূদ পাঠ করতে পারবেন কিনা? হ্যাঁ, জিকির আপনার দুরূদ আপনি পাঠ করতে পারবেন। গরুর যে গোবর আছে, সেই গোবর সেখানে এই যে গরুর গোয়ালে আপনি দুগ্ধ দহন করছেন, সেখানে ওই যে গোবর আছে, সেই জন্য আপনার জিকিরে কোনো সমস্যা নেই। গরুর গোয়ালের মধ্যে সমস্যা হলো সেখানে সেজদা দেওয়া, এবং সেখানে কোনো আমলের জনিত করে, কিন্তু জিকির আজকারের মধ্যে কোনো সমস্যা নেই। আপনি সেখানে বসে আছেন, আপনি জিকির করছেন, এতে কোনো সমস্যা হবে না। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমরা এখানেই ইতি টানতে হচ্ছে। আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। জি, ধন্যবাদ আপনাকে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ এখানেই আমরা ইতি টানছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই সঙ্গে আজকে আমাদের মূল যে কথা প্রসঙ্গ ছিল যে বন্যার্তদের আকুতি, আমি বাঁচতে চাই। সুবহানাল্লাহ। আসুন আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা এগিয়ে যাব। আর্থিক এবং আত্মিক উভয়ভাবে আমরা সাহায্য এগিয়ে যাব। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, মানব জাতির জন্য তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্যই তোমাদের অভ্যুদয়। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না।
আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশেষ সুযোগ দিয়েছেন। আমাদের উপরে এটা একটা পরীক্ষা এবং আমরা যারা আক্রান্ত হইনি, ভালো আছি, আমাদের জন্য একটা বিশেষ সুযোগ। আমরা যেন আমাদের সামান্যতম, বৃহত্তর এবং সামান্যতম যতটুকু ত্যাগ স্বীকার করব, এর বিপরীতে, এর বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই প্রত্যাশায় আপনাদেরকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।